আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগত। তো যেহেতু আমাদের দেশে ইলেকশন কালকেই ভোট হবে, তো ভোটের একটা আমেজ আসলে সবার ভিতরেই বিরাজ করতেছে। সবাই ভোট দেওয়ার জন্য অনেক উৎফুল্ল, বা সবাই চাচ্ছে যার যার ভোটটা দিতে। আমি আসলে আমার এই বয়সে এখনও কখনো ভোট দিতে পারিনি, ইনশাল্লাহ এবার ভোটটা দিব। সেহেতু অনেক বেশি আনন্দ। আমি 2-3 দিন ধরে খুব টেনশনে আছি যে আসলে ভোট দিতে যাব, কিভাবে যাব, কখন দিয়ে বাসায় ফিরবো। তো যারা যাদের কেন্দ্র দেখেননি এখনও, বা নাম্বার এখনও জানেন না, ভোটের নাম্বার কত, তারা ডিজিটাল যেই সফটওয়্যারটা লঞ্চ করছে সরকার, ডিজিটাল ইলেকশন কমিশন, ওইখান থেকে ওইটা ডাউনলোড করে ওইখানে এনআইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে দেখে নিতে পারবেন। এই যে আমার হালুম সোনা মনে হয় কালকে ভোট দিতে যাবে। এই আল্লাহ, কি করতেছে দুষ্টু। তো আসলে ভোটের যে একটা আনন্দ, কি বলবো, আমি এই ফার্স্ট টাইম ভোট দিব, অনেক বেশি আনন্দিত। অবশ্য অনেকের ভোট হয়ে গেছে, যারা দেশের যে স্থানে ভোট সেখানে নেই, দূরে কোথাও আছে, সরকারি চাকরিজীবী। তো আমাদের এখানেও অনেকের ভোট হয়ে গেছে, তারাও ভোট দিয়ে আসছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোট দেওয়া হয়ে গেছে। অবশ্য যেহেতু আমরা স্থানীয়, তো আমাদের আগামীকালকে আমরা ভোটটা দিব, এবং আমরা চাই দেশের প্রত্যেকটা মানুষই যোগ্য এবং সৎ মানুষকে ভোটটা দান করুক। কারণ একটা দেশের ভালো সবাই ভোগ করব আমরা, যখন দেশটা উন্নয়ন হবে সেটার যেরকম সবাই ভোগ করব, দেশের ক্ষতি হইলেও সেটা কিন্তু আমরা সবাই ভোগ করব। তো যার কারণে সবাই বুঝে শুনে ভোটটা দিতে হবে আমাদের। হালুম শোনা আজকে অনেক বেশি দুষ্টামি করছে, ওর একটু পিটান দিয়ে নি, ও আমার 2বার করে কামড়াই দিল, ওর একটু তাবড়াই দিয়ে নি একটু। তো যার কারণে আসলে অনেকে ভয় পাচ্ছে যে কেন্দ্রে কোনো ঝামেলা হবে কি না। আসলে আল্লাহ ভরসা, তারপরও তো আমরা আমাদের ভোটটা দিব, আল্লাহ ভরসা হবে না আমি আশা করি। যেহেতু এতদিন ভালোই চলেছে, সামনের দিনগুলো আমরা ইনশাল্লাহ ভালো কাটাতে পারবো আশা করা যায়। তো আর এইখানে যেহেতু অনেকেই যারা মহিলা আছেন, আমি তাদেরকে একটা কথা সাজেস্ট করতে পারি যে তারা ফজরের পরপর, যেহেতু 7:30 থেকে ভোট, আর 7টার ভিতরে কেন্দ্রে পৌঁছায় গেলে দেখা যাচ্ছে সিরিয়ালে আগায় থাকলে কেন্দ্র ভোট শুরু হওয়ার সাথে সাথেই ভোটটা দিয়ে কিন্তু মহিলা মানুষ চলে আসতে পারবে। কারণ মেয়ে মানুষদের অনেক কাজ থাকে, সংসারে রান্নাবান্না, আদার যে কাজগুলো ছেলে মানুষরা একটু পরে গেলেও মেয়ে মানুষদের উচিত, যারা মহিলা ভোটার আছেন তারা সবাই অবশ্যই খুব সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে ভোটটা দিয়ে আসবেন, যাতে সেফটিও থাকবে এবং সকাল সকাল ভোট দান করা হয়ে যাবে। ইনশাল্লাহ কালকে আমি আপডেট দিব। ভোট দিয়ে আসার পরে আলমরে নিয়ে আমি ছাদে আসবো, আমি জানি না, আমিও যদি খুব এক্সাইটিং, কাল সকাল অনেক ভোরেই যাব ইনশাল্লাহ ভোট দিতে, ফজরের নামাজ পড়েই বের হয়ে যাব। কিন্তু কতটা সিরিয়াল হবে বা কতক্ষণে দিয়ে ফিরতে পারবো আমি জানি না। এসেই আমি ওরে নিয়ে ছাদে আসবো এবং ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে দেশের সকল মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, কোনো যেন গণ্ডগোল ফ্যাসাদ না হয়, আমি এটা চাই না। আমরা দল মত নির্বিশেষে সবাই ভোট দেব, এবং আমি চাই না কখনোই কোনো মায়ের বুক খালি হোক, বা কোনো গণ্ডগোলে কোনো আহত হোক, নিহত হোক। এটা সত্যিই আমি সবসময় কখনোই চাই না। যে আল্লাহ ভালোভাবে অন্তত নির্বাচনগুলো হোক। আমরা বিগত দিনে যখন ছোটো ছিলাম তখনও কিন্তু দেখছি অনেক সময় এমনও হয়েছে, অনেক ফ্যামিলির মানুষ মারা গেছে গণ্ডগোলে, বোমে। আসলে ওই স্মৃতিগুলো না এখন খুব কষ্টদায়ক। আমি চাই না, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত রাখেন। এই যে কালকে আমি জানি না কত মায়ের বুক খালি হবে বা কোনো গণ্ডগোল, আমি চাই না, আল্লাহ যেন এরকম না হয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, আমাদের দেশ যেন সুষ্ঠু একটা নির্বাচন আমরা দেখতে পারি, যেন কোনো মানুষ হতাহত না হয়, কোনো আহত নিহত না হয়। এতটুকুই আল্লাহর কাছে দাবি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো। আমরা যেন কোনো কিছু বাড়াবাড়ি না করি, সব জায়গায় সবাই যেন সবার ডিসিপ্লিন মেনে চলতে পারি। এটাই হলো আল্লাহ চাওয়া আল্লাহর কাছে। আর সবাই সবার নিজের দায়িত্ব থেকে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসবেন, এটাই তো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।